আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যে রেসিপিটা শেয়ার করব সেটা হলো বাঁধাকপি ভাজি। অনেক মজা করে ভাজিটা করার চেষ্টা করেছি। চুলায় প্যান বসিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিব বাঁধাকপি কুচি। এটা অবশ্যই ধুয়ে নিয়েছি। এখানে আমি একটা ছোট সাইজের বাঁধাকপি কুচি করে কেটে নিয়েছি। দিচ্ছি স্বাদমতো লবণ। এখন বাঁধাকপিটাকে ভাপ দিয়ে নেব। এজন্য ঢাকনা দিয়ে দিলাম। বাঁধাকপিটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে। ভাপ দিয়ে নিয়েছি, কিন্তু পানিটা ফেলে দেইনি। শুকনো শুকনো করে সিদ্ধ করে নেব। এখন আমি এটাকে নামিয়ে ফেলব। ভাজিটা করতে চলে আসলাম। চুলায় আবারও একটা প্যান বসিয়ে দিলাম। দিচ্ছি 3 টেবিল চামচ সরিষার তেল। বাঁধাকপি ভাজিতে তেলটা একটু বেশি লাগে। তেলটা গরম হয়ে আসলে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজের কালারটা কিছুটা বাদামি হয়ে আসলে দিচ্ছি স্বাদমতো লবণ, 1 চিমটি হলুদের গুঁড়া দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। দিলাম লম্বা করে কেটে নেওয়া 3টা টমেটো। আমি এখানে ফ্রোজেন টমেটোটা ব্যবহার করেছি। দেখতেই পাচ্ছেন টমেটো থেকে কিছুটা পানি ছেড়েছে। এই পানিটাকে আমি টানিয়ে নেব। দিচ্ছি 1 টেবিল চামচ রসুনের পেস্ট, 4 থেকে 5টা ফালি করে রাখা কাঁচামরিচ। টমেটোটা একটু নরম করে নেব। টমেটোটা নরম হয়ে এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব একটা ডিম, 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। 1/4 চা চামচ জিরার গুঁড়াও দিয়ে দিব। 1 কাপ দিয়ে দিব পেঁয়াজ কুলি। এটা দিলে সবজিতে দেখতে ভালো লাগে। এটাকে আর খুব বেশি ভাজবো না। এই পর্যায়ে দিয়ে দিব সিদ্ধ করে নেওয়া বাঁধাকপি। হালকা হাতে নেড়েচেড়ে বাঁধাকপিটাকে ভাজি করে নেব। আপনারা চাইলে এই ভাজিটা ডিম ছাড়াও করতে পারেন। এই ভাজিটা রুটি, পরোটা কিংবা ভাত সব কিছুর সাথে খেতে অসাধারণ লাগে। এখন আমি এইখানে কিছুটা ধনেপাতা দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু আবারও ভালোভাবে মিশিয়ে নেব। তৈরি হয়ে গেল ভীষণ মজাদার ডিম দিয়ে বাঁধাকপি ভাজি। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটা দেখার জন্য ও এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।